জমি তুমি কার, আতিয়ারের নাকি আবেদ আলীর? 24 শতক খাস জমির মালিকানা দাবি করছে দুইজনই বলছে 1984 সালে সরকারের নিকট থেকে তারা ডিসিআর এর মাধ্যমে বন্দোবস্ত নিয়েছেন। আবেদ আলীর 12 শতক জমির ধরন্ত পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে 24 শতক খাস জমির মালিকানা দাবি করছে একই গ্রামের আবেদ আলী ও আতিয়ার রহমান। এই জমি দখল রাখাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে গ্রাম জুড়ে। জমির মালিকানা দাবি করা আবেদ আলী বলছেন, আমার বাবা 1984 সাল থেকে জমি ভোগ দখল করে আসছিল। বাবার মৃত্যুর পর একইভাবে আমিও ভোগ দখল করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে শনিবার জমিতে থাকা পটলের ক্ষেত দুর্বৃত্তরা কেটে দেয়। এরপর ওই জমি দখলে নিয়ে কলা গাছের চারা রোপণ করে আতিয়ার রহমান। 1984 সাল থেকে আমার বাপ সরকার যখন ডিসিআর করে এ পর্যন্ত খাইয়ে আসছে এবং এই জমি দখলে আসতেছে এখন মুতাহার আতিয়ার এবং তার ভাইস্তের সাথে ছিল। এসে যে এখন কলা লাগাই থুয়ে গেছে, এই যে আমার পটলের টাল কাটিয়ে দিয়েছে, তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কে করেছে। থানায় অভিযোগ দিয়েছে, এ পর্যন্ত কোনো তদন্ত আসেনি। এইসব ঘটনায় শৈলকুপা থানায় নাম দিয়ে ও নাম বাদে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে জমির মালিকানা দাবি করা আতিয়ার রহমান বলেন, 1983 সালে সরকারের নিকট থেকে ডিসিআর এর মাধ্যমে জমির দখল পায় তারা। এরপর 2008 সাল পর্যন্ত জমিটি দখল রাখা হয় ও নিয়মিত খাজনাও প্রদান করা হয়। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জমিটি দখল নেয় আবেদ আলী ও তার লোকজন। ক্ষমতার অপব্যবহার করে এই জমিটি দখল রাখে আবেদ আলী। 1984 সাল থেকে নিয়মিতভাবে ভ্যাট ট্যাক্স প্রদান করে আসছে। থানায় এই জমি নিয়ে সালিশও হয়েছে, তাই জমিটি দখলে নিয়ে কলা গাছের চারা লাগিয়েছিলাম, তাও আজ তুলে দিয়েছে আবেদ আলীর লোকজন। তবে আবেদ আলীর পটল ক্ষেত তিনি কাটেননি বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় তিনি আবেদ আলীর সমর্থকদের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করা হচ্ছে বিষয়টি। জমির প্রকৃত মালিককে জমিটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।